আমরা এখন যাব শুভলংয়ের উদ্দেশ্যে। আমরা এখন নৌকা স্ট্যান্ডে আছি, এখান থেকে নৌকা ছাড়বে কিছুক্ষণ পরে। এই নৌকা করে আমরা শুভলং যাব রাঙ্গামাটির। এই হলো আমাদের যাওয়ার নৌকা, ইঞ্জিন চালিত নৌকা। এই হলো আমাদের বোট, এই হলো আমাদের ড্রাইভার। বরকল উপজেলা, শুভলং যেতে লেকের পাশে উপজেলাটি, একটা পাহাড়ি একটা উপজেলা। ওই যে কেনাকাটা ব্যস্ত, হ্যাঁ, যে উপজাতীয় পোশাক এখানে বিক্রি করে, ওখানে আবার কলা, দেশীয় কলা, আনারস। এটা পাহাড়ের উপর একটা উপজেলা। শীতের একবারে শেষ ভাগে, এখন ঝর্ণাতে কোনো পানি নেই। শুভলং স্পট রাঙ্গামাটি। অনেক সুন্দর শুভলং ঝর্ণার ফুলের বাগান। এই যে শুভলং ঝর্ণা। শুভলং ঝর্ণার স্পট একটা ব্রিজ রয়েছে, ব্রিজ ধরে পর্যটকরা হেঁটে আসে। শুভলং ঝর্ণা স্পটে রয়েছে বিনোদনের ব্যবস্থা। ঝর্ণায় কোনো পানিই নেই। আদিবাসী গ্রাম। শুভলংয়ের আদিবাসী গ্রামে এসেছি আমরা এখন। উপজাতীয় এলাকায় রয়েছে বিভিন্ন পাহাড়িদের পোশাক, থ্রি পিস, বেডশিট। যদি ন্যাচারালি তাতে বানায় তৈরি করা থ্রি পিস 700 টাকা চাইলো, তো 700 টাকা থ্রি পিস নিলাম। রাখেন, ঠিক আছে। বৌদ্ধ বিহার। সবাই ভ্রমণের নৌকাতে ব্যস্ত সময় পার করছে, প্রাকৃতিক দৃশ্য দেখছে, কেউ নাস্তা খাচ্ছে। আমরা শুভলং ভ্রমণ শেষ করে এখন রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের কাছে চলে আসছি। শীতের শেষ ভাগে এখন অনেক পর্যটক এখনো ঘুরতে আসে, দেখতে আসে। ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটি। এটা রাঙ্গামাটি আরেকটা পর্যটন স্পট, পলে পার্ক। এটা অনেক সুন্দর।
আমরা তো এসি আর আমাদের একটু শর্ট করছে আরো নিজের নিজের আচ্ছা অনেক সুন্দর সার্ভিস ডিজাইন দেখে এখানে দেখতে এই আসো আসো আমরা তো মুখ এই হোটেলে ছিলাম আমরা 3 তলায়। আমরা দুপুরের খাবার এই হোটেলে খাই। এখানে বিভিন্ন ধরনের ভর্তা ভাজি দেওয়া আছে। কোনটা কি ভর্তা ভাই বলেন তো? এটা শিম ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, কাটকি মাছ, মাছ ভর্তা, চাবিলা ফ্রাই, আর হচ্ছে মিক্স সবজি, শুটকি ভর্তা। বুঝে